হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো দেখুন, এখানে আমি নাস্তা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এখন দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তো এই নাস্তাটি কিন্তু খুবই দুর্দান্ত হয়ে থাকে। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এর টেস্ট কেমন ছিল। তো দেখুন, এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব রান্নার তেল। তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ময়দাটাকে এমনভাবে মাখাতে হবে যাতে ময়দা মুঠ করলে দলা পেকে যায়। তো দেখুন আমি কিভাবে করছি, দেখলেই বুঝতে পারবেন। তো ভালো করে ময়দাটাকে মেখে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো অবশ্যই এটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে, না হলে নাস্তাটা খেতে ভালো লাগবে না। আর এই ডোটা খুবই সাবধানতার সাথে করে নিতে হবে। ডোটা যতটা সফট হবে নাস্তাটা ততটাই খাস্তা হবে। তো দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 20 মিনিটে রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি চলে আসলাম চুলায়। এখন আমি নাস্তার ভিতরে পুরটা রেডি করে নেব। এর জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এসে আমি এর মধ্যে বাকি মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা। তো দেখুন এখন ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে এর মধ্যে আমি ম্যাশ করে রাখা সিদ্ধ আলু দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব। আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। এবং বিকেলের নাস্তায় আপনারা এই নাস্তাটি রাখতে পারেন, খেতে খুবই দুর্দান্ত। আপনারা একবার খেলেই এই নাস্তাটির টেস্ট বুঝতে পারবেন। আমি একবার বানিয়ে খাওয়ার পর এখন আমার বাসার সবাই বারবার এটা বানিয়ে দিতে বলে। তো এখন আমি পুরোটা রেডি করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। নিয়ে পুরটাকে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন এখানে আমি ডোটাকে লম্বা একটা রোলের মতো করে নিয়েছি। আর এখন এটাকে আমি 7 ভাগে ভাগ করে নিলাম। তো দেখুন এখন আমি একটা ভাগ এখানে রেখে দিব। দিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা করছি। প্লিজ দেখেই বুঝে নেবেন। আমি একটা পাতলা রুটি বেলে নিব। বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, একটা মিডিয়াম সাইজে একটা রুটি বেলে নিতে হবে। তো রুটিটা বেলা হয়ে গেলে এখন আমি চারকোনা শেপ দিয়ে চারো সাইড থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু চারকোনা থেকে 4টা শেপ কেটে নিতে হবে।
বাড়তি অংশটা বাদ দিয়ে দিতে হবে, না হলে নাস্তার শেপটা ভালো আসবে না। তো দেখুন এখন আমি কেটে নিয়েছি, আর এখন নাস্তার জন্য কিছু ডিজাইন কেটে নেব। তো আমি দেখুন যেভাবে করছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো দেখুন এখন আমি ছুরির সাহায্যে এভাবে কিছুটা দাগ টেনে নিচ্ছি। এই দাগটা টেনে নেওয়ার পর আমি এই দাগ দিয়ে একটা ডিজাইন করে নেব। তো দেখুন রুটিটার উপরে আমি এরকম দাগ টেনে নিয়েছি। এখন আমি এক সাইডে পুরটা দিয়ে দিব। আগে থেকে ঠান্ডা করে যে পুরটা রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে চারো সাইডটাকে ভালো করে সিল করে দিব। তো দেখুন পুরটা দিয়ে দিয়েছি। এখন আমি রুটিটাকে উল্টিয়ে একটা নাস্তার শেপ করে নিচ্ছি। নেওয়ার পর হাতে অল্প একটু পানি লাগিয়ে চারো সাইডটাকে সিল করে দিব, যাতে পুরটা বেরিয়ে না আসে। তো দেখুন এখন আমি যে নাস্তার ডিজাইনটা কেটে রেখেছিলাম এটাকে আমি একটু আড়াআড়ি করে রেখে দিব। দেওয়ার পর একটা ডিজাইন করে নিব। তো এখন আমি হাতে অল্প পানি লাগিয়ে ডিজাইনটার উপরে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে খুলে না যায়। এখন আমি এটাকে উল্টিয়ে নাস্তাটির উপর বসিয়ে দিব। তো এটা কিন্তু খুবই সাবধানতার সহিত করতে হবে, যাতে নাস্তাটা খুলে না যায় অথবা ভেঙে না যায়। তো দেখুন একটা নাস্তা আপনাদের সাথে আমি বানিয়ে শেয়ার করে নিলাম, আর বাকি নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন দেখুন ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো অবশ্যই নাস্তাগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজতে গেলে নাস্তাটা পুড়ে যেতে পারে, আর নাস্তাটা ভালো হবে না। তো দেখুন এখানে আমি একসাথে 3টা নাস্তা ভেজে নিচ্ছি। তো এই নাস্তাটি কিন্তু খুবই মজার। আপনারা চাইলে বিকালের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। খুবই সহজে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন নাস্তাটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পাশ ভাজার জন্য নাস্তাটাকে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে করে লাল লাল করে নাস্তাটাকে ভেজে নিতে হবে। তো দেখুন নাস্তাটাকে ভেজে আমি নামিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যে নাস্তাটা কেমন হয়েছে। আপনারা যদি এই নাস্তাটি বাড়িতে বানিয়ে খান তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এই নাস্তার টেস্টটা কেমন ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো দেখুন এখানে নাস্তাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।